পরামর্শক বা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন কনসালটেন্ট নিয়ে আসতে চাইছে তারা, যেমন মার্ক বেভান, বাউচার, শোয়েব আখতার এদেরকে নিয়ে আসার একটা চেষ্টা চলছে। ব্যাপারটা হলো গত বছর আমরা দেখতে পেয়েছি শাহিদ আফ্রিদির সাথে একটা কাণ্ড ঘটেছে, তাকে পেমেন্ট দেওয়া হয়নি, তুলকালাম হয়ে গেছে এটা নিয়ে। আমরা কি আরেকবার নাক কাটানোর পর্যায়ে চাচ্ছি কিনা? নেড়া বারবার বেলতলা যায়। বিসিবি হচ্ছে সেই নেড়া যারা বেলতলায় গিয়ে শুধু মাথা ফাটা না, উদম হয়ে যায়। হ্যাঁ, আপনি বিসিবিকে সবার আগে জিজ্ঞেস করেন 6টা ফ্র্যাঞ্চাইজি যাদের 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা, তার আগে 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ব্যানে দেওয়ার কথা, যেটা আপনি আর ফেরত পাবেন না, ইরিভোকেবল। এটা দিছে কয়টা ফ্র্যাঞ্চাইজি দিছে? জিজ্ঞেস করুন তো বুলবুল ভাইরে, মিঠু ভাইরে, কি বলে তারা উত্তরটা দেয়? যদি বলে দিছে কাগজটা দেখতে চান, আমি কাগজটা দেখতে চাই, গণমাধ্যমে প্রকাশ করেন এই যে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি অমুক ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে। নোয়াখালী আসলে নরসিংদী আসলে তো আমার কিচ্ছু যায় আসে না, অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজি আসতে পারে, ফ্র্যাঞ্চাইজি আসতেই চাইবে। আপনি ফ্র্যাঞ্চাইজি কিনলেন বা নিতে চাইলেন, আমি নিতে চাইলাম, দ্যাটস ফাইন, এটা নিয়ে কোনো কথা নাই। পিসিবি যে বিপিএলটা চালাতে যাচ্ছে, যে প্লেয়ার লিস্টটা দেওয়া হচ্ছে, বাংলাদেশে যারা নির্বাচক আছেন এরা আসলে বিভিন্ন এইজ লেভেল থেকে শুরু করে, আমি বলছি তারা বিপিএলের যে দল যে প্লেয়ারগুলো সিলেক্ট করেছেন, অনেক প্লেয়ার আছে যারা নিয়মিত পারফর্ম করছেন, এরকম প্লেয়ারের নামই নাই, এরকম প্লেয়ারের নামই নাই। ইয়াং লেগ স্পিনার, ইয়াং লেফট আর্ম অর্থোডক্স, ইয়াং ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান ডি ক্যাটাগরিতে কেমনে থাকে আমরা বলেন তো? লাস্ট ইয়ারের 900 পাতার রিপোর্ট, হ্যাঁ ভাই 900 পাতার রিপোর্ট প্রতিদিন 10 পাতা পড়লে তো 90 দিন লাগবে। কেউ পড়ছে বিসিবির? আমি নিশ্চিত কেউ পড়ে নাই। এই যে নামগুলা, একজন ওই যে আপনার সহসভাপতি মিস্টার শাখাওয়াত, তিনি বলে গেলেন যে আমরা এই নামগুলো প্রচার করব বা জানাবো, কিংবা প্লেয়াররা যাদের নাম আছে তারা খেলতে পারবে না। কয়েকদিনের মধ্যে 360 ডিগ্রি ঘুরে গিয়ে বলবো না, নাম প্রকাশ করা হবে না। কেন প্রকাশ করা হবে না ভাই? কার স্বার্থে? আপনারা 1 বছরে বলতেছেন যে ফার্দার তদন্ত প্রমাণ হইতে হবে, 1 বছরে পারেন না, আপনি আরো 10 বছরে পারবেন না। কারণ কি? কারণ ভেতরে ভেতরে কার সাথে কার কানেকশন এটা তো আমরা জানি না। সো আপনি যদি মনে করে থাকেন এখানে সবাই খুব সরল বিশ্বাসে, বিসিবিতে যারা আছেন বা বাইরে যারা আছেন সরল বিশ্বাসে ক্রিকেটকে ভালোবেসে বিপিএল উন্নয়ন, দেশের ক্রিকেট উন্নয়নের জন্য আসছে, আপনি কিন্তু ভাই বিরাট ভুল করতেছেন। হ্যাঁ, এই বিপিএলটা যেভাবে হওয়ার কথা ছিল হয় নাই। বিসিবি যে ধরনের গাইডলাইন দিয়েছিল নিজেরাই সেই গাইডলাইন মানে নাই। বিসিবি যতটা সাস্টেইনেবল স্ট্রাকচার তৈরি করতে চেয়েছিল সেটা তারা পারে নাই। আপনি যদি কথা এবং কাজের মিলের হিসাব দেখেন বিপিএল নিয়ে, শুধুমাত্র বিপিএল গভর্নিং কাউন্সিল বা আপনার বিসিবির 10টা কথার মধ্যে 7টা, কিছু ক্ষেত্রে 8টা কথা তারা রাখতে পারে নাই। বিপিএলটা ঠিকঠাক মতো হবে এটা তাহলে আপনি কেন এক্সপেক্ট করেন?